ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট আমরা সবাই ফেরত পাবো, সেটা আপনাদের মাঝে আজকে আলোচনা তুলে ধরবো কি কারণে পয়েন্ট কাটা যায়। মনোযোগ সহকারে সবাই শুনবেন কথাগুলান। সিট বেল্ট যদি পরে যদি আপনি গাড়ি যদি না চালান 1 পয়েন্ট কাটা যাবে। মোবাইলে কথা বলতে গাড়ি চালানোর সময় কথা বললে 1 পয়েন্ট কাটা যাবে। হেলমেট মাথায় থেকে যদি গাড়ি আপনারা বাইক যদি চালান, হেলমেট না থাকা অবস্থায় আপনার 1 পয়েন্ট কাটা যাবে। ট্রাফিক আপনাকে সিগন্যাল দিচ্ছে, আপনার দাঁড়াননি, সেখান থেকে আপনার 1 পয়েন্ট কাটা যাবে। 12 পয়েন্টেরতে আপনি এআই ক্যামেরা লাগানো আছে, আপনি জিব্রা ক্রসিং পার হয়ে যায় দাঁড়াইছেন সিগন্যালে, লাল বাতি জ্বলিচ্ছে, সেখানে আপনার 1 পয়েন্ট কাটা যাবে। এগুলান ফেরত পাওয়ার বুদ্ধি কি কি? আপনার এই গাড়িতে যদি আপনার, আমি আবারও বলতেছি, গাড়িতে যদি আপনার ফিটনেস না থাকলে আপনার 2 পয়েন্ট কাটা যাবে। এইগুলান আপনাকে কাটতে কাটতে আপনি জিরো চলে আসলেন, লাইসেন্সের পয়েন্ট আপনার জিরো চলে আসলে তখন আপনি বিআরটিতে আবেদন করলে পরে আপনি নতুন করে আবার লাইসেন্স পাবেন। এখন আসুন এই লাইসেন্সের পয়েন্টগুলো আমরা কিভাবে ফেরত পাবো। যদি আপনি ওভার স্পিড মামলা একবার খেয়েছেন, 2500 টাকা জরিমানা দিয়েছেন, দ্বিতীয়বার যখন আপনি খাইছেন তখন আপনাকে 5000 টাকা দেয়া লাগতেছে, মানে 2বারের কারণে। যার কারণে আপনারা যদি 6 মাসের ভিতর যদি কোনো ভুল যদি না করে থাকেন, একই ভুল যদি 2বার যদি না করে থাকেন 6 মাসের ভিতর, তাহলে আপনার অটোমেটিক আপনার লাইসেন্সে আবার 1.0 থেকে 1 হয়ে এইভাবে 12 চলে আসবে। আশা করি আপনাদের সবাইকে বুঝাইতে পেরেছি। বাংলাদেশের সড়ক আইনে যে সকল নিয়মকানুন আছে আমরা অনেকেই জানি, অনেকে জানি না, অনেকে বুঝি না। তা আশা করি বাংলাদেশ সরকার বাংলাদেশের মোটর শ্রমিকের অবশ্যই সহযোগিতার হাত বাড়ায় দেবে, যাতে শ্রমিকরা যাতে বিনা কারণে যাতে হয়রানি যাতে না হয় মহাসড়কে ইত্যাদি হইতে। এবং বামে যে সকল মহাসড়কে যে সকল সার্ভিস লেনগুলান আছে বাংলাদেশের, এই সার্ভিস লেনগুলানের আগে বাজার হাট আপনাদেরকে সড়ক থেকে উঠাইতে হবে, যাতে বড় চালক ভাইদের যাতে কোনো সমস্যা নয়। বামে সার্ভিস লেনে থাকতেও অটো রিক্সা, ইজি বাইক এগুলান মহাসড়ক দিয়ে চলতেছে, কী কারণে চলতেছে? এত তো প্রশ্ন থেকে যায়। চান্দুরার থেকে আপনি যখন গাজীপুর চলে যাবেন তখন আপনার এই দিক দিকে বামের যে সুন্দর সার্ভিস লেন আছে এগুলান পুরাটাই বন্ধ। এখানে বাজার বসাইছে, ওখানে এটা করছে, কিছু কিছু মাঝে মধ্যে দেখা যায় যে মানে পার্কিংয়ের কোনো জায়গা নাই, গাড়িও রেখে দিচ্ছে। তাহলে রিক্সা চলাচল কোন দিক দিয়ে করবে, সিএনজি কোন দিক দিয়ে চলাচল করবে? এগুলান বাংলাদেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, বাংলাদেশের মহাসড়কগুলোতে যেখান দিয়ে সার্ভিস লেন আছে এগুলান আপনারা পরিষ্কার করুন। তারপরে বাংলাদেশের কিছু আইন কারণ আপনারা তুলে ধরুন, এতে মানুষের অনেক ভালো হয়। আশা করি আপনাদেরকে সবাইকে বুঝাতে পারছি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, আমরা যে সকল চালক ভাইরা আছি অবশ্যই ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবো। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ রাস্তা থেকে পার হবেন। আসসালামু আলাইকুম।